পুজো শুরু হয়ে গেছে। গণেশ চতুর্থী আজকে। আমি এখানে দীর্ঘ বক্তব্য রাখবো না। আমার যে মূল কাজ অর্থাৎ গণপতি দেবের পূজা আরতি, পদ্ম ফুলের মালা এবং ঠাকুরের প্রসাদ বা ঠাকুরের প্রতি অর্ঘ্য নিবেদন, এই কাজ আমি ইতিমধ্যে করেছি। এটাই মূল কাজ ছিল। আমার মাতৃমণ্ডলী অর্থাৎ আমাদের দিদি, বোন এবং কন্যা সম যারা ছোট ছোট আমাদের বেটিরা এসেছেন, আমি সমস্ত দিদিদের, বোনেদের এবং কন্যাদের অন্তর থেকে শুভেচ্ছা জানাই। তারা তৃতীয় বর্ষে নিজেদের উদ্যোগে গ্রামবাসীদের, এলাকার সমস্ত সনাতনী ভক্তমণ্ডলীর আশীর্বাদ নিয়ে এই গণপতি সংঘ মহিলা কমিটির তৃতীয় বছরের এই আয়োজন করেছে। আমি খুশি। তারা যেদিন শুরু করে ছোট্টভাবে, আজকে অনেকটা বেড়েছে। এবং আমি এখানকার যারা অবসরপ্রাপ্ত আর্মি রয়েছেন, সামরিক কর্মী বা প্রবীর ভাইদের মতো সমাজসেবকরা রয়েছেন, খোকন নন্দের মতো যারা সনাতনের শুভচিন্তকরা রয়েছেন, সবাই আস্তে আস্তে ধীরে ধীরে এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমাকে মহাদেবের মন্দির থেকে শোভাযাত্রা করে নিয়ে আসার ক্ষেত্রে এখানকার পঞ্চায়েতের মেম্বাররা সবাই ছিলেন। আমাদের জানকীনাথ মন্দিরের রামু ভাই থেকে বিশিষ্ট সনাতনী প্রচারক অশোক করণ থেকে সবাই ছিলেন। আমি আলাদা করে আর সকলের নাম বলতে চাই না। আমাদের পঞ্চায়েত মেম্বার, ধর্মাধ্যক্ষ, আমাকে যেহেতু উত্তর 24 পরগনা অনেকটা রাস্তা, দুটো গণেশ পুজোতে যেতে হবে হাবড়া এবং পানিহাটিতে, তাই সকলের নাম না বলে একযোগে প্রত্যেককে অভিনন্দন জানাই। আমাদের যে সনাতন সংস্কৃতি রয়েছে, আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয় শাস্ত্র মতে, পঞ্জিকা মতে, হাজার হাজার বছরের রীতি মেনে হিন্দুদের মতে। আমাদের যে পুজোর যে মরশুম আসছে, সেটা শুরু করি কিন্তু আমরা গণেশ পুজোর মধ্য দিয়ে। গণপতি দেবকে পুজো করার মধ্য দিয়েই কিন্তু আমাদের এই পুজো শুরু হলো। এরপরে সৃষ্টি দেবতা বিশ্বকর্মা পুজো হবে, তারপরে মহালয়া, দেবী পক্ষের সূচনা, মা আসবেন। আমাদের হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গোৎসব হবে। তারপরে বাঙালিরা কোজাগরী লক্ষ্মী পুজো বাড়িতে বাড়িতে করবেন। তারপরে শ্যামা মা আসবেন, কালী পুজো হবে, চলবে জগদ্ধাত্রী পুজো, মাঝে ছট, তারপরে কার্তিক পুজো এবং সরস্বতী পুজো দিয়ে এই পুজো যে মরশুম শুরু হলো বা পুজোর যে আমাদের রীতিনীতি, হাজার হাজার বছরের ঐতিহ্য। কারণ সনাতন ধর্ম তো আজকের নয়, সবচেয়ে প্রাচীন ধর্ম। কত হাজার বছর আগে এই ধর্মের সৃষ্টি, সেটা কেউ বলতে পারবে না। আমরা বেদ, উপনিষদ, গীতা পড়ার মধ্য দিয়ে এই ধর্মের কথা জেনেছি এবং পালন করার চেষ্টা করি। সকলকে একটা কথাই বলবো, মান থাকবে, অভিমান থাকবে, পাওয়ার আনন্দ থাকবে, না পাওয়ার যন্ত্রণা থাকবে, কিন্তু গীতাতে একটা বড় বাণী রয়েছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষা করার কাজটা কিন্তু সবাই আমরা যেন করি। আমরা যেন নিজের ধর্মের জন্য কারোর সঙ্গে সমঝোতা না করি এবং নিজের ধর্মের সঙ্গে কখনো যেন বিশ্বাসঘাতকতা না করি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রার্থনা থাকবে গণপতি দেবের কাছে। কেউ বা কারা হিন্দুদের ভাগ করতে চান জাতের নামে, ভাষার নামে। হ্যাঁ, কেউ হিন্দি বলেন, কেউ গুজরাটি বলেন, কেউ আরো অন্য ভাষায় কথা বলেন, উড়িয়া, তামিল, তেলেগু, কন্নড়, কত রকম ভাষা। বাংলা আমরা বাঙালি বলি, মিষ্টি ভাষা। সবচেয়ে দ্বিতীয়
বেশি কথা বলা ভাষা বাংলা। অতএব নিশ্চয়ই কিন্তু আমরা সবাই যেন দিনের শেষে হিন্দুস্তানি সনাতনী ভারত মাতার সন্তান এটা বলতে পারি। সাথে সাথে আমাদের মধ্যে ব্রাহ্মণ আছে, ক্ষত্রিয় আছে, বৈশ্য আছে, শূদ্র আছে। নিশ্চয়ই আমরা আমাদের জাত কেউ তুলে দিতে বলবো না, কিন্তু এই সব সবার কিন্তু একটাই গেরুয়া ধ্বজের নিচে ওম লেখা, স্বস্তিক লেখা, বজরংবলী, মহাদেবের ত্রিশূল, শঙ্খ, আমরা সব কিন্তু এটার নিচে দাঁড়িয়ে করি। আমাদের তুলসী মাতা প্রত্যেক বাড়িতে থাকা উচিত। পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, কার্তিক মাস, দামোদর মাস পালন করা উচিত। শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালা উচিত। অষ্টমীর দিন আমাদের দুর্গা দেবীর কাছে পুষ্পাঞ্জলি দেওয়া উচিত। শরীর পারমিট করলে কালী পুজো, শ্যামা পুজোয় রাত্রি জেগে আমাদের আরতি পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করা উচিত। বিদ্যা দেবী সরস্বতীকে আমরা যত বেশি তার পুজো করব, তাকে আহ্বান করব, ততই আমাদের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি আরো বেশি করে বাড়বে। সবাইকে ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি, গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি। আমার সব দিদিকে, বোনকে আমার অন্তর থেকে শুভেচ্ছা। প্রত্যেক বছর ডাকেন 15ই আগস্ট যখন টাউন ক্লাবের সামনে, আমাদের সেন্ট্রাল অফিসের সামনে পতাকা তুলতে আসে। 2 বছর শুভেচ্ছা দিয়েছি। এবছর আপনাদের ডাককে আমি নির্দেশ মেনে এখানে এলাম। আপনাদের আন্তরিকতা, আপনাদের উষ্ণতা, স্বাগত জানানোর উষ্ণতা এবং আপনাদের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। ভবিষ্যতে একবার নয়, অনেকবার দেখা হবে। না জাগিলে লড়না, এ বিশ্ব জাগে না। জয় ভবানী, জয় শিবাজি, জয় ভবানী, জয় শিবাজি। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমাদের স্বামী বিবেকানন্দ কুমারী পূজা বেলুর মঠে করে আমাদের কন্যা পূজন শুরু করেছিলেন। কষ্ট হয় অভয়ার জন্য, কষ্ট হয় কসবা ল কলেজের ছাত্রীদের জন্য। বাবার কাছে প্রার্থনা করব, আর যাতে একটাও বোন বা কন্যা যাতে তার উপর কোনো অত্যাচার না হয়। ঠাকুর আমাদের সেই শক্তি দিন, আমরা যাতে অসুরদেরকে ধ্বংস করতে পারি। ভালো থাকবেন। জায়গায় ডেকেছিল, 10 জায়গায় যাবো। এটা আমার মনে হচ্ছে 6 বা 7। শেষ হয়ে গেছে। শিক্ষা নেই, চাকরি নেই, কোনো মহিলা বোনের, দিদির, কন্যার সুরক্ষা নেই। রাজ্য একদম শেষ, এই রাজ্য শেষ। 6,888টা কারখানা মমতা ব্যানার্জি বন্ধ করেছে। আর যে কটা আছে ঢুকঢুক করে চলছে সেগুলো বন্ধ করে দিলে ঝামেলা তাহলে ভাতা পাবেন। 1000 আছে 1200 হবে। ডিসেম্বর মাসে আবার বাড়বে 300 টাকা। 5,000 টাকা কি হয়? আমরা বাচ্চা স্কুলে যাই, আজকে তো 5,000 টাকা, 3,500 টাকা চালের কুইন্টাল, মোটা চালের কুইন্টাল। মমতা ব্যানার্জির কোনো কাণ্ড জ্ঞান আছে? চাকরি দিয়ে দেন না, ঠিক আছে, রিড অ্যান্ড রাইট দিয়ে দেন চাকরি।
সব পরিযায়ী শ্রমিককে ডেকে চাকরি দিয়ে দেন, আমরা ওয়েলকাম করব। সব লোককে ডেকে চাকরি দিন। নন্দীগ্রাম মহিলা কমিটি পরিচালিত গণপতি সংঘের উদ্যোগে আজকের গণেশ পুজোর